বান্ধবীর কাছে আবদার করতেই বান্ধবী আন্টির থেকে সব জেনে আমাকে বলে দিল, সেটা হলো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। প্রথমেই আমরা গরম তেল করে নিলাম, আর সেটার মধ্যে কাজু কিশমিশ আর বাদাম ভেজে উঠিয়ে নিলাম, আর তারপরেই সেখানের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, আর দিয়ে তারপরে আস্তে আস্তে করে একে একে আলু ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে আমি সবজি নিয়েছিলাম ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, সেগুলোকে হালকা লবণ দিয়ে আমরা ভেজে নেব ভালো করে। একটু সিদ্ধ হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে আমাদের নেক্সট স্টেপে এগোবো, যেরকম আমার বান্ধবী বলল। আর সেইভাবেই আমরা আস্তে আস্তে করে সব সবজি যখন ভাজা হয়ে গেল একসাথে, সেগুলোকে ভেজে সেটার মধ্যে তেজপাতা আর সাথে যে ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদাম ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আর তারপরেই আমরা একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলে তাহলে একটু মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও আমার তো খুবই ভালো লাগে। আর তারপরে আবার জিজ্ঞেস করি বান্ধবীকে, আর বান্ধবীর বলা মতন আমরা যে চিড়েগুলোকে ধুয়ে রেখেছিলাম জল ছাড়িয়ে, সেই চিড়েগুলো আমরা আমাদের সবজিটার মধ্যে দিয়ে ভালো মতন মিক্স করে নেব, আর আমাদের চিড়ের পোলাও রেডি। আর জাস্ট উপরে একটু ঘি ছড়িয়ে নেব, ঘি ছড়িয়ে একটু মিক্স করে সার্ভ করতে দিয়ে দেবো। আর সবাই খেয়ে খুব ভালো পেয়েছে, ইভেন আমারও খুব ভালো লেগেছে। আর সেটার ক্রেডিট পুরোপুরি যাচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর মা মানে আন্টির কাছে। থ্যাংক ইউ সো মাচ।